বিষয়ের উপর আলোচনা করার জন্য আপনাদেরকে ডেকেছি। আপনারা সবাই জানেন যে আমাদের দেশের স্বাধীনতা দিবস 15 আগস্ট, এবং এই 15 আগস্টকে কেন্দ্র করে আমরা বিগত 2022 সাল থেকে আমাদের সর্বভারতীয় আমাদের কমিটির নির্দেশক্রমে সারা ভারতবর্ষে আমরা হর ঘর তিরঙ্গা কর্মসূচি আমরা পালন করে থাকি। এবং এই কার্যক্রমকে কেন্দ্র করে আমরা অনেকগুলি আমরা সামাজিক কর্মসূচি এবং দলীয়ভাবে অনেক আমরা কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি। সরকারিভাবে সরকারের পক্ষ থেকে অনেক কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি সেটা আমরা আগামী 11ই আগস্ট থেকে আমরা শুরু করতে যাচ্ছি। এবং আমরা 11, 12 এবং 13 আগস্ট আমরা প্রত্যেকটা আমাদের যে বিধানসভা আমাদের মণ্ডল, প্রত্যেকটা মণ্ডলে আমাদের তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে, পদযাত্রা অনুষ্ঠিত হবে। এবং আমরা 13ই আগস্ট আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য জীবন বলিদান দিয়েছেন, যারা আমাদের দেশের বীর সৈনিকরা দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন জায়গার মধ্যে স্মৃতিসৌধ আমরা বিভিন্ন জায়গায় তৈরি করা আছে। আমাদের ওই স্মৃতিসৌধগুলিতে আমরা 13 তারিখ আমরা ওই জায়গায় মাল্যদান করবো, পুষ্পার্ঘ্য অর্পণ করবো। ওই অনুষ্ঠানগুলিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ, আমাদের প্রদেশ সভাপতি সহ, আমাদের বিধায়ক বিধায়িকা, মন্ত্রীগণ এবং অন্যান্য রাজ্য এবং জেলাস্তরীয় মন্ডলস্তরীয় সমস্ত আমাদের নেতৃবর্গ উপস্থিত থাকবেন এবং কার্যকর্তারাও কর্মীবৃন্দরাও সেখানে উপস্থিত থাকবেন। 14ই আগস্ট একটা ইম্পর্টেন্ট আমরা কার্যক্রম আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে বিভাজন বিভীষিকা। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে তার প্রাককালে বা স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের দেশে ভারতবর্ষের বুকে আমাদের মানুষের উপর যেরকম ভাবে নির্যাতন করা হয়েছিল, এবার পশ্চিম পাকিস্তান বলুন আর পূর্ব পাকিস্তান বলুন, প্রত্যেকটা জায়গায় হিন্দু সংখ্যালঘুদের উপর যে ব্যাপক নির্যাতন হয়েছে, অমানসিক নির্যাতন হয়েছে, এর উপর ওই কার্যক্রমটা বেশ থাকবে, যাতে করে আমাদের যারা ছেলেমেয়েরা আছে, আমাদের নেক্সট জেনারেশন যাতে আমাদের এই অমানসিক নির্যাতন যাতে না ভুলে, সেটা যাতে মনে রাখে, তার জন্য আমরা বিশেষ করে বিভাজন বিভীষিকা কার্যক্রম, সেখানে আলোচনা হবে বিভিন্ন ওই সময়কালের বিভিন্ন বিষয় নিয়ে, কিরকম পরিস্থিতিতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিরকম অবস্থা ছিল, সেরকম পারিপার্শ্বিক পরিস্থিতি কিরকম ছিল, তার উপর বিশেষ বক্তারা যারা আছেন সেখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন। প্রত্যেকটা জেলাতে আমরা প্রত্যেক জেলার হেডকোয়ার্টারে কনফারেন্স হলে আমরা হলসভা করবো এবং হলসভার পর মোমবাতি বা মৌন মিছিল সেখানে সংগঠিত হবে। তারপর 13, 14, 15 তিন দিন হর ঘর তিরঙ্গা এই কর্মসূচির নাম অনুসারে বোঝা যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে আমাদের জাতীয় পতাকা, আমাদের গর্বের জাতীয় পতাকা, আমাদের ঐতিহ্য, আমাদের পরিচিতি, সেই জাতীয় পতাকাকে সসম্মানে প্রত্যেকের বাড়িতে উত্তোলন করবেন পরিবারের সঙ্গে। বাজার হাট, ক্লাব, সামাজিক সংস্থা, সরকারি অফিস আদালত সমস্ত জায়গায় 13, 14, 15 তিন দিন আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। তারপরের দিন 15 আগস্ট, এই 15 আগস্টে আমরা ব্যাপকভাবে আমাদের বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা থেকে শুরু করে আমাদের কার্যালয়, আমাদের সরকারি কর্মসূচি যেগুলি আছে, আমার দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই দিনে একটা উৎসবের মেজাজে সমস্ত ত্রিপুরাতে, সারা ভারতবর্ষের সঙ্গে এবং আমাদের দেশে জাতীয় পতাকা আমার 15 আগস্টের প্রতি যাতে সম্মান ব্যক্ত করা হয়, ব্যাপক সংখ্যায় সেখানে উপস্থিত থাকার জন্য সমস্ত কার্যকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো মোটামুটি আমরা এরকমই আমাদের কর্মসূচিটা নিয়েছি। পরবর্তী আলোচনা আমাদের জেনারেল সেক্রেটারি নিতিন দেব বর্মা। যতন উপলক্ষা সারিকাহাম তিনি ওরা ফাইমাজার ফাইনাই তিনি সমস্ত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া যত মিডিয়া রকম আমি তরফ থেকে এই সেই প্রদেশ পার্টি হইতে বেলায় বেলায় পাই মারবো এই কাম আমি পারবো। তিনি ও জায়গা তিনি যে সাংবাদিক সম্মেলন আসুতা মানে সেই রাজ্য কমিটির দুই সম্পাদক সম্পাদিকা সেই তাপসদা এই অবদাদি তিনি যে মেন সাংবাদিক সম্মেলন তাই তিনি যে হাজার কর্মসূচি হারি তিনি সারা রাজ্য নিলগি সারা ভারতবর্ষ নিলগি তিনি করা যাব বামা হাতায় বামা হাসতেও পাওয়া যায়। তো আমার নাসিবই বা আমরা যদি তিনি করা যাব তিনি রাজ্যনি বরং হামসা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি তাই তিনি রাজ্যনি প্রদেশ নিয়ে তিনি সভাপতি আদরণীয় রাজ্য পর্যায়ে যাব যত লোক আহ্বান থেকে যে প্রত্যেকটা বড় নগর তিরঙ্গা হিসাবে যত 15 আগস্ট পাই পালন
আপনার নাসিরই চিনি কয়েকটা ইয়াগো কার্যক্রম মাঝে দङ কার্যক্রম কাই চিনি 11 তারিখ অগাস্ট হইতে 13 অগাস্ট জোড়া চিনি যে পদযাত্রা তিরঙ্গা যাত্রা রেলি প্রত্যেকটা বিধানসভা চিনি যে 60টা বিধানসভা নো অবকলাই জেলায় 11 12 13 তো 3 দিন চিনি প্রত্যেকটা মন্ডল সিলগড়ি যাক কোনো সময় সেই সময় অনুযায়ী প্রত্যেকটা মন্ডলও কার্যক্রম নাই আমার লগি চিনি 13 তারিখ 13 অগাস্ট যে প্রত্যেকটা পাড়াও প্রত্যেকটা জায়গাও যে চিনি দেশ বিভাগে যারা শহীদ সংখ্যা বা বীর সৈনিক যারা চিনি দেশকে সার্বভৌমত্ব রক্ষা খাই তিনি আত্মবলিদান দিকা বরণ সম্মান দিবই হ্যাঁ কোনো পরিবার সম্মান দিবই প্রতিটা জায়গাও যে কার্যক্রম বাজেট নাই আমার লোক লোকই যে প্রত্যেকটা চিনি যে বীর সৈনিক তোমার বরণ পরিবার সম্মান দিবই বরণ নববর্ষ সবাই অভিযান তো চিনি আগামী 14 তারিখও যে বিভাজন বিভীষিকা প্রত্যেকটা জেলাও প্রত্যেকটা জায়গাও এই যে বিভাজন বিভীষিকা চিনি ভারত স্বাধীন অমানের সময় থেকে রময় ভারত স্বাধীন অমানের পরে চিনি ভারতবর্ষে বড় রকম কষ্ট দেশ খাই থাকা বড় দেশ স্বাধীন খাইব আবার তাদের ও যে কাহিনী বাঁচিব যে আগামী 14 অগাস্ট চিনি বিভাজন বিভীষিকা প্রত্যেকটা জেলা অন্যায় আবার লগে লগে চিনি বিভাজন বিভীষিকা কনফারেন্স পাই থাকায় চিনি অজাগম সাইলেন্ট কেন্দ্র রেলি অন্যায় অজাগম চিনি ব্যাপক হারে চিনি মহিলা মোর্চা হইতে দায়িত্ব দেখতমু মৌন মিছিল থাকা কেন্দ্র রেলি প্রত্যেকটা জেলা আবার অনুষ্ঠিত হয় আমার লগে লগে যে 13 14 15 প্রত্যেকটা বড় নগর যে হারগার তিলকা যে চিনি দেশ के यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी जे हास्ते लोक पापक माने आपन বলছেন যে বাহামে পালা যায় যিনি প্রত্যেকটা বড় নগর প্রতিটা ব্যক্তি নগর সমাজ সোসাইটি ক্লাব এনজিও স্টুডেন্ট বিশেষ করে কলেজ স্কুল যত লোক কর্মচারী মাধ্যমে কাছে মিছিস যে প্রত্যেকটা বড় নগর চিনি দেশত্ব গুরুত্ব খাওয়ানা গই চিনি নগর 13 14 15 আগস্ট যত নিজে নগর ফ্ল্যাগ চালাই নাই ফ্ল্যাগ পুষ্টি খেলে নাই আপনি লোক লোক ফ্ল্যাগ সাথে সেলফি উইথ তিরঙ্গা অবরব সোশ্যাল মিডিয়া আপলোড খাই নাই হ্যাশট্যাগ হয়ে হালকা তিরঙ্গা হ্যাশট্যাগ হয়ে সোশ্যাল মিডিয়া আপলোড খাই নাই আর প্রতিটা বড় আন্দোলন মাধ্যমে কমপ্রাণ সময় যে সোশ্যাল মিডিয়া লোক লোকে টুইটার ইনস্টাগ্রাম আপনি লোক লোকে হালকা তিরঙ্গা ওয়েবসাইট থাকে নাই তিরঙ্গা উইথ সেলফি ফটো আপলোড খাই নাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হইতে আইসিএস সার্টিফিকেট দিছে নাই আবনো লোক খানে কমাবো ধরন থাকিব তো প্রতিটা বড় যে সিটি সমাজ যত লোক রকম যে গমন আবেদন দ্বারা ও যে 15 আগস্ট একটা বিশেষ স্পেশাল রূপে যত পালা যাবে সমাজ নেই বা লোক রকম হাসতে যত জাতি জনজাতি ঐক্য মিলন ভাবে খাই নাই যে 15 আগস্ট না খাও খাই খাই পালা যাবে আমি বলতে নেই আনি স্যার অমরিয়া পারো আর মিডিয়া আমি তেওসা হাই হাই বাই মারবো যে ধরনের মাধ্যমে জনগণ তেও কাহাম খাই মেসেজ করতে নমস্কার